If you really don't want to get married, then you can always I can what? go to police. পুলিশ? বাপি আর দাদা ভাইয়ের নামে কমপ্লেন পুলিশে করতে বলছিস তুই? একদম তাই দিদি ভাই। ওরা তোর বিয়েটা জোর করে দিচ্ছে দিদি ভাই। তুই তো একজন অ্যাডাল্ট মেয়ে। তুই যদি এই বিয়েটা না করতে চাস তোকে করতে হবে না। তুই পুলিশে একটা ফোন কর, ওরা তো তোর কমপ্লেনটা শুনবে। না না, সেটা করা ঠিক হবে না রে। আর আমি করবোই বা কি করে? ঠিক হবে না মানে? দিদি ভাই তুই একটা জিনিস বুঝতে পারছিস না, তুই যেটা করবি সেটা বেঠিক নয়। বাবা দাদা ভাই যেটা করছে সেটা আইনের চোখে অপরাধ। তোকে জোর করে বিয়ে দেওয়াটা অপরাধ। তুই এত পড়াশোনা করেছিস, তুই এটা বুঝতে পারছিস না? সব বুঝতে পারছি ভাই, বাট বাপি আর দাদা ভাইয়ের নামে পুলিশে কমপ্লেন। দিদি ভাই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুই পুলিশে একটা ফোন করবি, কিছু অফিসার্স আসবেন, তোকে বাড়ি থেকে বের করে নিয়ে চলে যাবেন। বাবা দাদা ভাই কিচ্ছু করতে পারবে না। দিদি ভাই তোকে এটা করতেই হবে, এটাই আমাদের লাস্ট অপশন। ভাই কোনো লাভ হবে না এগুলো করে। লাভ হবে না কেন? তুই পুলিশে ফোন করলে লাভ হবে না কেন? কারণ লোকাল থানায় বাপিকে চেনে, আমি যেই মুহূর্তে কলটা করবো বাপিকে সবটা জানিয়ে দেবে, পুরো কেসটা ঘুরে যাবে, কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে পুলিশে কল করিস না, কিন্তু আমরা অন্য কিছু করি। তুই একটা কাজ কর, তুই একটা ভিডিও মেসেজ রেকর্ড কর, আমরা সেটা সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করে দিই। লোকজন যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে তো অ্যাটলিস্ট বাবা আর দাদা ভাই নড়ে চড়ে বসবে। কিন্তু দিদি ভাই যাই হোক আমাদের কিছু একটা করতে হবে। 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে এই যে অসভ্যতামিটা হচ্ছে, আমি কিন্তু এটা আর সহ্য করতে পারছি না। এর এগেইনস্টে তো একটা স্টেপ নিতে হবে আমাদের। ভাই আমি বুঝতে পারছি যে তুই আমার কথা ভেবে এসব বলছিস। বাপি আর দাদা ভাই আমার সাথে যাই করুক না কেন, আমি তো ওদের ভালোবাসি। সোশ্যাল মিডিয়ায় যদি এগুলো পোস্ট করি ওদের কতটা ইনসাল্ট হবে তুই বুঝতে পারছিস? আমি তো এগুলো করতে পারবো না। শুধুমাত্র নিজের সুখের জন্য ওদের সম্মানটাকে তো আমি এভাবে মিশিয়ে দিতে পারবো না মাটিতে, বল? দিদি ভাই বাবা আর দাদা ভাইয়ের এই ঠুনকো সম্মান তোর কাছে তোর লাইফের থেকেও বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ রে ভাই, সোশ্যাল মিডিয়াতে যাওয়া মানেই ভাইরাল হবে। কতটা বাজে ব্যাপার তুই বুঝতে পারছিস? আমি সেটা চাই না। অ্যাটলিস্ট আমার পালানো, আমার বিয়ে না করার জন্য বাপি দাদা ভাইয়ের যতটা কম অপমান হয় ততই ভালো। ওদেরকে ইনসাল্ট করা তো আমার উদ্দেশ্য নয়। তাহলে আমি আর কি বলতে পারি বল? তোকে শুধু একটাই কথা বলবো, আমি কিন্তু তোকে কখনো এত স্ট্রেসে, এত প্রেশারে বা ইনহিবিশনস নিয়ে লাইফ লিড করতে দেখিনি। তুই প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড কনফিডেন্ট একজন মানুষ। তুই জীবনে যখনই যা করার কনফিডেন্টলি করেছিস, নিজের ডিসিশনে করেছিস। আর সেই জন্যই আমি তোকে এতটা রেসপেক্ট করি। অথচ আজ কি? আজ আমি সেই হংসিনীকে দেখতে পাচ্ছি না দিদি ভাই। যে হংসিনী নিজের কথায় নিজের লাইফ লিড করত, আজ যাকে সব থেকে বেশি প্রয়োজন সেই হংসিনী আজ মিসিং। আমি যেটা বললাম সেটা একবার ভেবে দেখিস। যে হংসিনী নিজের কথায় নিজের লাইফ লিড করত, আজ যাকে সব থেকে বেশি প্রয়োজন সেই হংসিনী আজ মিসিং। হে
মা মুখে চাপা দিয়ে আবার শুয়ে আছে দেখ। আরে কোথায় যাচ্ছ তুমি? কেন? আরে দেখ না কিরকম মুখে চাপা দিয়ে ঘুমোচ্ছে। 1000 দিন বারণ করেছি যে বয়স হচ্ছে এইভাবে মুখে চাপা দিয়ে ঘুমোবে না, কবে কি হয়ে যাবে। দেখ সেই মুখে চাপা দিয়ে ঘুমোচ্ছে। দাঁড়া চাপাটা সরিয়ে। মা এখন ঠাম্মি একবার জেগে গেলে তারপর কি হবে বলো তো? আরে বাবা উঠবে না, আমি চুপি চুপি মুখে চাপাটা সরিয়ে দিচ্ছি। আরে তুমি এদিকে এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে কি হয়েছে? মা এখন তোমার এসব নিয়ে ভাবার সময় নেই, কত দেরি হয়ে যাচ্ছে দেখো তো। মা ঠাম্মির এটা বদ অভ্যেস তুমি তো ভালো করে জানো। ঠাম্মি যদি একবার ঘুম থেকে উঠে যায় না, তাহলে দেখবে তোমাকে এক গাদা মিথ্যে কথা বলে ম্যানেজ করতে হবে। আমি কিন্তু কিছু বলতে পারবো না মা। মা দেখো আমাদের হাতে এখন বেশি সময় নেই, কত দেরি হয়ে গেছে বলো তো। কাজটাকে করি তারপর তুমি এসব করো। মা চলো, মা চলো না, চলো 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 চলো। কি করছিস না? এই কি বলেছিলাম? দেখলে তো ডাল মে জরুর কুছ কালা है। জরুর কি আছে আছে কালা আছে। দেখলে না কেমন চোরের মতো মার ছেলে দুজন মিলে একেবারে টিপি টিপে একেবারে বেরিয়ে চলে গেল বাড়ি থেকে। হ্যাঁ সেটাই তো দেখলাম। এবার দেখো না বাড়িতে আসবে গাদা গুচ্ছে যত ঢপ দেবে আর সবাই সেটাই বিশ্বাস করবে। এই কেটেছে ঘুমের ঘোর। হ্যাঁ করছিসটা কি শোনা? দেখো না আজকে আমি প্রমাণ করবই আমার শাশুড়ি মা একটা বিরাট বড় ঢপবাজ। ঢপ দিচ্ছি কি করে বলো তো? কি করে আবার ওই ছবি টবি তুলে ঘন্টা ভিডিও করব উইথ সাউন্ড, বুঝতে পেরেছো? সবাইকে শোনাবো আর দেখাবো যে লক্ষ্মী কাকিমার কত বড় কাজ আছে। ঠিক আছে নিয়ে নে এবার চল। ওদিকে ওরা তো অনেকক্ষণ বেরিয়ে গেছে, আমরা এখন না বেরোলে কিন্তু হয়ে গেল, ব্যাস গল্প শেষ। কষ্ট দিলাম না খুব? চলো চলো। এই না তাড়াতাড়ি করো, এরপর রোদ উঠে যাবে। এক্ষুনি তো চিনিকে নিয়ে আসবে। হ্যাঁ। নাও জল নাও। আর এই যে খই আছে দই আছে এটা কোথায় রাখবো? এটা এখানে রাখো, সামনে রাখো। আচ্ছা এই তো চিনি এসে গেছে। সব ওগুলো গোছানো আছে তো? প্রদীপটা জ্বালিয়ে দাও, প্রদীপটা জ্বালিয়ে দাও। জানাচ্ছি। হ্যাঁ বস। ওকে রে চিনি একটু হাস, দেখো কিরকম গোমরা মুখে বসে আছে মেয়ে। যাক ফাইনালি তাহলে চিনির বিয়েটা হচ্ছে। সত্যি কত কথাই শুনেছিলাম যে ও নাকি এত তাড়াতাড়ি বিয়ে করবে না, ছেলেদের মতন সব ব্যবসা সামলাবে। শেষ পর্যন্ত বিয়েটা তাহলে করতেই হলো তোকে। হ্যাঁ বিয়ে তো হচ্ছেই। তা তোর কোম্পানি দাঁড় করানোর প্ল্যানিংটা কি বিয়ের পর সাকসেসফুল হবে? কেন হবে না, হতেই তো পারে। ইনফ্যাক্ট চিনির তো প্ল্যান আছেই, ও বিয়ের পরে লন্ডনে গিয়ে নিজের একটা স্টার্ট আপ করবে, তাই না চিনি? থাক, যা নিয়ম আছে শুরু করো, সময় নষ্ট করে লাভ নেই। এই শাঁখটা বাজাও, শাঁখটা বাজাও। জোরে জোরে বাজাবে কিন্তু। কিরে চিনি খা। বৌমনি আমি এগুলো এখন খেতে পারবো না। চিনি কেন পাগলামি করছিস? বৌমনি আমি কালকে সারা রাত কিছু খাইনি, এখন যদি এগুলো খাই বমি হয়ে যাবে, শরীরটা খারাপ করবে। প্র্যাকটিক্যাল ব্যাপারটা বোঝো। প্র্যাকটিক্যাল ব্যাপারটা তুইও বোঝ, এরপর কিন্তু সারাদিন উপোস আর কিচ্ছু খেতে পারবি না। যতটুকু হয় একটু কিছু মুখে দিয়ে চিনি, প্লিজ এরকম করিস না। আজ সারাদিন আমার উপর দিয়ে কি কি যুদ্ধ যাবে সেটা তুমি বুঝতে পারছো? শোনো বৌমনি, এখনো আমার বিয়েটা কিন্তু হয়নি, এখনো আরো 12 ঘন্টা বাকি। নিশ্চয়ই তুমি জানো যে এই 12 ঘন্টায় আমি কি কি করতে পারি। স্টপ ইট চিনি, কি হচ্ছে? এত দূর সবকিছু এগিয়ে গেছে, এরপর তোর মনে হয় আর কিছু করা সম্ভব? প্লিজ এটা করিস না চিনি, খেয়ে নে। আর কিচ্ছু করা যাবে না, আর কিচ্ছু করার নেই। বৌমনি তুমি এ কথা বলছো? আর কি বলবো বলতো? আমার যতটুকু যা করার ছিল আমি তো করেছি বল, আর অন্তত চেষ্টা তো করেছি। কিন্তু এবার তো মনে হচ্ছে সোনিয়া,
এই ননদ বৌদি মিলে তখন তো কি গুজুর করছো গো? কথাবার্তা পরে অনেক করা যাবে, আগে নিয়ম কানুনগুলো পালন করো। একদম ঠিক। না রাঙা কাকিমা তুমি শুরু করো। না, আমার আশীর্বাদের থালা দাও। নাও। সোমা, এবার তুমি এসে আশীর্বাদটা করো। আমি যাচ্ছি। ননদ আর বৌদি মিলে কি প্রাইভেট কথা বলছিলে? কই কিছু না তো। মিথ্যে কথা বলছো? নতুন কি প্ল্যানিং করছো বলো? প্ল্যানিং? তুমি এইভাবে কেন বলছো অব্র? আমি তো কিছুই। ভালো মানুষের মতো মুখ করে তুমি যা বলবে আমি বিশ্বাস করে নেব? আমি খুব ভালো করে জানি চিনিকে তুমি আশকারা দিচ্ছ। একবার ভালোই ভালোই বিয়েটা হয়ে যাক, বাড়িটা একটু ফাঁকা হোক, তারপর তোমার ব্যবস্থা করব। তুমি আসো। তুমি এসো। আসছি। বসো। আজ আমার পাশে তোমাকে খুব দরকার ছিল লক্ষ্মীদি। তোমরা হয়তো ভাবছো আমি খুব আনন্দ করে বিয়েটা করছি, সেজন্য আমার সাথে আর যোগাযোগ করনি। কিন্তু আমি যে একদম আনন্দ করে বিয়েটা করছি না, সেটা যদি একবার তোমাদের আমি জানাতে পারতাম। এটা তো ঘটকপুকুর থেকে অনেকটা দূরে চলে এলাম মনে হচ্ছে। এই জায়গাটার কথাই বলেছিল তো? হ্যাঁ রে দুলাল, থানা থেকে কি বলেছিল? অ্যাক্সিডেন্টটা এই জায়গাতেই হয়েছে? হ্যাঁ মা, এই জায়গাটার কথাই তো বলেছিল। মা বলছি, ওখানে দেখো না কিছু লোক বসে চা খাচ্ছে, ওদের গিয়ে জিজ্ঞেস করি চলো। উহ মা গো, কি গরম! হ্যাঁ দেখেছো কিরকম মদন নাচ নাচালো আমাদের? হ্যাঁ জাস্ট পারা যাচ্ছে না। কষ্ট করলে তবে তো কেষ্ট পাবি সোনা। হ্যাঁ সেই কষ্ট, বানতলা অব্দি পুরো আমাদের একেবারে ছুটি নিয়ে এলো। হ্যাঁ সত্যি ভাব, মানে আমরা কি না কি করেছি। হ্যাঁ বাসে অটোতে করে চেপে ফলো করতে করতে চলে এলাম এই অবধি। সিনেমার থেকে কম কিছু নয় ভাই। হ্যাঁ হ্যাঁ সিনেমা পুরো একেবারে মনে হচ্ছে ক্রিমিনালদের আমরা একেবারে চেস করছি। আমার তো নিজেদের বুদ্ধি আর এনার্জি রেখে মনে হচ্ছে যে আমরা একেবারে। দাঁড়া আরো কত কিছু হবে, এবার দেখতে থাকো। এই ছোট কাকি, ওই দেখো কতগুলো লোকের সঙ্গে কিসব কথাবার্তা বলছে, কিছুই তো শুনতে পাচ্ছি না। ব্যাংক হ্যাঁ বলছি দাদা, গতকাল দিনের বেলা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা জানেন কিছু? না আমরা তো কিছু বলতে পারবো না, তুমি কিছু বলতে পারবে? না আমি বলতে পারবো না, ওই দোকানের মালিককে জিজ্ঞেস করুন। উনি? উনি হরি
ওনারা কি বলছে একবার শোনো তো। হ্যাঁ দিদি বলুন, চা খাবেন? হ্যাঁ চা খাবো, কিন্তু তার আগে ভাই অ্যাক্সিডেন্টের ব্যাপারে একটু জানার ছিল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ দাদা, বলছি ওই কাল দিনের বেলা এই চত্বরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে একজন ছেলে আর দুটো মেয়ে ছিল। আচ্ছা কোথায় হয়েছিল? এই জায়গাটার কথাই তো বলেছিল। মানে আপনি কিছু জানেন এই ব্যাপারে? না আমি তো জানি না। আচ্ছা কখন হয়েছিল? এই সকালের দিকে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। সকালের দিকে? দেখুন আমি 11টা পর্যন্ত দোকানে থাকি, তারপর দোকান বন্ধ করে খেতে চলে যাই। যা গরম পড়ে, কাস্টমার পায় না, কি করবো বলো? তা ফিরে আসেন কখন? এই ধরুন 4টে নাগাদ। হায় কপাল, তার মধ্যে যদি কিছু হয় আপনি তো জানবেনই না। আচ্ছা আপনি দাঁড়ান, আমি এদেরকে জিজ্ঞেস করছি। এই শোন না, কাল এখানে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোরা কেউ দেখেছিস? না তো, আমরা তো কিছু জানি না। অ্যাক্সিডেন্ট? এই ছোট কাকি, মা কার অ্যাক্সিডেন্টের খোঁজ খবর নিচ্ছে বলো তো? আরে তো সেটাই তো বুঝতে পারছি না, কার অ্যাক্সিডেন্ট হয়েছে বলতো? এমন কথাবার্তা বলো না, কপিটা একেবারে চলে যায়। তুমি যেখানে, আমিও সেখানে, আমি কি করে জানবো? আরে সেটাই, একটা কি বললো, একটা ছেলে দুটো মেয়ে, আমি তো কিছু বুঝতে পারছি না রে। তোর বাবা, গরমে মাথা পুরো ফেটে যাচ্ছে আমার, আমি জানি না। আরে মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। দাদা একটু মনে করার চেষ্টা করুন না প্লিজ। গাড়িতে একটা ছেলে ছিল একটু ফর্সা করে, আর দুটো মেয়ে ছিল একটু রোগা করে। একটু মনে করুন না। কি গাড়ি ছিল বলতে পারবে? কি গাড়ি ছিল সেটা তো বলতে পারবো না, তবে বড় লোকের ছেলে, মানে দেখলেই বোঝা যায় বিলেত ফেরত। এই কার কথা বলছে রে? এই ছোট কাকি, হ্যাঁ এই হংসিনীর বরটার কথা বলছে না তো? আরে যার সাথে হংসিনীর বিয়ে হওয়ার কথা। সেটাই হবে রে, ও ছেলেটা তো লন্ডন থেকে এসেছে। কিন্তু এরা তো বলছে নাকি ওর সাথে দুটো মেয়ে রয়েছে। ওর তো আজকেই বিয়ে, মেয়ে নিয়ে কোথা থেকে ঘুরবে আবার? কেসটা বুঝতে পারছি না, কি হলো বলতো? মা, এরা তো কেউ কিছুই বলতে পারছে না দেখছি। দিদি এরা তো কেউ কিছু বলতে পারলো না, আপনি ওই দিকটা কি জিজ্ঞেস করুন। বাবা এখানে কেউ তো কিছুই বলতে পারছে না রে দুলাল। হ্যাঁ কি করবো বলতো? চল ওদিকটা যাই, চল চল। এদেরকে একবার জিজ্ঞাসা কর। ওই যে ভদ্রলোক দাড়ি কামাচ্ছেন ওনাকে একটু জিজ্ঞাসা কর। বলছি ওই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, জানেন কিছু? মানে কাল দিনে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল দাদা। ফর্সা করে একটা ছেলে, চোখে চশমা পর। দিনের বেলা হয়েছিল অ্যাক্সিডেন্টটা। দুলাল আমরা বিরাট বিপদে পড়তে চলেছি। মানে কি হলো আবার? তোর ছোট কাকি আর সোনা দুজনে মিলে আমাদের ফলো করতে করতে এত দূর চলে এসেছে। এখানে? হ্যাঁ আমি ওই আয়না দিয়ে দেখতে পাচ্ছি। দেখিস না দেখিস না দেখিস না। ওরা যদি বুঝতে পেরে যায় যে আমরা ওদেরকে দেখে ফেলেছি, তাহলে আমাদের সব প্ল্যান পণ্ড হয়ে যাবে। কিচ্ছু শুনতে পাচ্ছি না তো। কি এত ফিস ফিস গুজগুজ করছে বলো তো দুটোতে মিলে? কি জানি ছাতার মাথা, আমরা তো কিছু বুঝতে পারছি না। একটু চেষ্টা করো না, শোনো না শোনো না, আমি আর কিছু শুনতে পাচ্ছি তারপরে এত রাগ হচ্ছে না, বিশ্বাস কর। সাত সকালবেলা এই করতে ডেকে এনেছিস তুই আমাকে। ঠিক আছে, চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই, দাঁড়াও না। কামড়াচ্ছে আমাকে। দেখ কামড়াচ্ছে, আমার কামড়াচ্ছে না? হ্যাঁ গরমের মধ্যে এরকম গলাটা আমার পুরো মরুভূমি হয়ে গেছে। চোখের টেস্টটা পেয়েছে। ঠিক দেখিস তো? আমি একদম ঠিক দেখতে পাচ্ছি। মা, মা কি হবে এবার তাহলে? এই যে আমরা খোঁজ করছি, ওরা তো জেনে যাবে সবটা। চল আমরা চুপ করে ওই দিকটা চলে যাই। ওদিকটাই তো, তাও তো ওরা ফলো করবে আমাদের। ফলো করুক। গ্রামের মধ্যে অনেক রাস্তা, গাছপালা, বাড়িঘর দৌড় আছে, তার মধ্যে হারিয়ে যাই। চল, খুঁজে পাবে না। চল 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 চল। তোর এই 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 পরে 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 চলে যাচ্ছে তো। কোথায় বেরিয়ে? চল 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 চল। এই দিকটায় গেল না কি? না 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 না, ওই দিকটা কোথায়? কিন্তু জঙ্গল, কি যাবো বলো তো? কিন্তু এই দিকে তো এলো, উবে গেল নাকি? জঙ্গলের মধ্যে ঢুকবে নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মনে হচ্ছে না এই দিকটায় গেছে। একবার দেখে আসি। এসো তো। একদম না, একদম না। কি হয়েছে? সাপ খুব থাকতে পারে, একদম না। শোনা, আরে বুঝতে পারছো না, একদম তীরে এসে তলিটা ডুবে দেবে। একবার চলে চলে প্লিজ। আমি তো ওর জন্য পিঁপড়ের কামড় খেয়েছি, আমি সাপের কামড় খেতে পারবো না। না 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 শোনা, তুই বুঝতে পারছিস না, এখানে একটা বিপদ আপদ ঘটে গেলে কিছু করার থাকবে না, বাড়িতে জানাজানি হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। তুই চল এখান থেকে। যাচ্ছি, একবার দেখতে। না 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 তুই চল।
বলছি এদিকে যাওয়া যাবে না, আমরা এদিক দিয়ে বেরিয়ে যাই। চলো চলো। যে ভাগ্যিস দুজনে দেখতে পাইনি, দুজন দেখতে পেলেই আমাদের সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ মা, সে তো ঠিক আছে, কিন্তু এখনো আমরা কোনো প্রমাণ জোগাড় করে উঠতে পারলাম না। এতক্ষণে ওদিকে হোমসিনের বিয়ের নিয়ম কানুন সব শুরু হয়ে গেছে। দেখছি এদিক ওদিক কাউকে জিজ্ঞাসা করে দু একজন লোক দেখতে পাই দাঁড়া। দিদি শুনছেন? কিছু বলছেন? হ্যাঁ, আপনারা ওই চায়ের দোকানে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে খোঁজ করছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন কিছু? হ্যাঁ, ওই ফর্সা মতো ছেলে, দুটো রোগা ছোট জামা পরা মেয়ে ওই গাড়িতে বসছিল, ওই ল্যাম্পোস্টনা গাছে ধাক্কা মেরেছিল, সেটা তো? হ্যাঁ, গতকাল সকালে। আপনি নিজের চোখে কিছু দেখেছেন? হ্যাঁ, দেখেছি তো। দাঁড়ান, আপনারা কারা, কোথায় যাবেন? আমরা একটু হাঁসের সঙ্গে দেখা করব। হাঁস? সে আবার কে? হোমসিনী, মানে যার আজ বিয়ে। কিন্তু ওনার সাথে তো সবার দেখা করার পারমিশন নেই আজ। ঠিক আছে, ওনার বাবা বা দাদার সঙ্গে একটু দেখা করিয়ে দিই। কি দরকার সেটা আমাদেরকে বলতে হবে। দেখুন, আপনাদের তো বলা যাবে না কি দরকার, কিন্তু ওনাদের সঙ্গে দেখা করাটা খুব দরকার। গিয়ে বলুন লক্ষ্মী এসেছে, না হলে হাঁসের জীবনে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে কি সমস্যা, কি মুশকিল, আমাদেরকে বলতে হবে তো। আপনারা এরকম কেন করছেন? আমরা বলছি তো আমাদের খুব দরকার আছে, ওনার বাবার সাথে কথা বলবো একটু। আরে তোর এদের সঙ্গে এত কথা বলছিস কেন বলতো? এরা যে চেহারাটা দেখেছিস, এরা এবারই লোকই না, যত সব উটকো ঝামেলা। প্লিজ আপনারা এরকম করবেন না, আমাদের কথাটা একটু বুঝুন। দেখুন, সত্যি আমাদের খুব দরকার। বংশিনীর বাবা বা দাদা কারোর সাথে আমাদের একটু কথা বলতে হবে, নইলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ এখানে আপনারা ঝামেলা করবেন না, একটু পরে গায়ে হলুদ শুরু হবে। বলছেন তো গায়ে হলুদ শুরু হয়ে যাবে। গায়ে হলুদের আগে যদি কথাটা না বলি তাহলে কিন্তু মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। বলছি শোন, এত করে যখন বলছে তখন সমস্যাটা নিশ্চয়ই কিছু গুরুতর। যদি না বলি তাহলে কেস খেয়ে যেতে পারি। তুই এখানে দাঁড়া, আমি অব্রবাবুকে ডেকে আনছি, ঠিক আছে?